হে ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলছে ক্রিকেট বিশ্বকাপ। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই পিকগুলো রীতিমতো সাড়া ফেলেছে। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জার্সি পিকগুলো দেখেছেন এবং আপনারাও এই ধরনের পিক জেনারেট করতে চাচ্ছেন। এই ধরনের পিক বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই কিন্তু আপনিও ভাইরাল হয়ে যেতে পারেন। তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। এই বিষয়ে আপনারা হয়তো আরও অন্য ভিডিও দেখেছেন কিন্তু পুরোপুরি ক্লিয়ার হননি। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই এই ধরনের পিক জেনারেট করতে পারবেন। আর যে আর্টিকেলগুলো লিখে এই পিকগুলো জেনারেট করতে হয় সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখানে কয়েক ধরনের আর্টিকেল দেখতে পাবেন এবং সেগুলো দিয়ে আপনারা আপনাদের মনের মতো করে পিক জেনারেট করতে পারবেন। সো গাইস, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। এটা লেখার পর এই যে দেখতে পাচ্ছেন বিং মাইক্রোসফটের একটি ওয়েবসাইট, এটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর জয়েন অ্যান্ড ক্রিয়েট এটার উপর ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ান, এটার উপর ক্লিক করতে হবে। যেহেতু আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলা নাই, আমাদেরকে একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট বাটন, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর কান্ট্রি সেট করে দিয়ে আপনার জন্ম তারিখ সেট করে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে ইমেইল ভেরিফাই করতে হবে। যেই জিমেইল অ্যাকাউন্টটা লিখে দিয়েছেন সেই অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবেন এরকম একটি মাইক্রোসফট থেকে এরকম একটি মেসেজ আসছে। সেখানে একটি কোড লেখা থাকবে। এই কোডটি কপি করে যে দেখতে পাচ্ছেন এন্টার কোড, এখানে কোডটি লিখে দেবেন অথবা কপি করে আনলে এখানে পেস্ট করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দুটি পিকচার দেখতে পাচ্ছেন। এখানে বাম পাশের পিকচারে হাতের আঙ্গুল যেদিকে ইশারা করা আছে, ডান পাশের পিকচারের বস্তুর মাথাটিকে ঠিক সেদিকে ঘুরিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন। এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এরকম 4 থেকে 5টি সাবমিট করলে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তারপর আবারও যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আগের মতোই হাতের আঙ্গুল যেদিকে ইশারা করা থাকবে সেই দিকে ডান পাশের বস্তুর মাথাটিকে ঘুরিয়ে সাবমিট করবেন। ওকে, আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন এই যে দেখতে পাচ্ছেন জয়েন অ্যান্ড ক্রিয়েট, এটার উপর ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখন এই যে উপরে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে আর্টিকেলগুলো লিখতে হবে। তো আপনি যদি আর্টিকেল না লিখতে পারেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি, সেখান থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে নামের জায়গায় আপনাদের নাম লিখবেন এবং জার্সি নাম্বারের জায়গায় আপনার পছন্দ মতো একটি জার্সি নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়া শেষ হয়ে গেলে এই যে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে। ওয়াও, দেখতে পাচ্ছেন যে আমাদের পিক জেনারেট হয়ে গেছে। এখন আমরা আরো একটি ডেসক্রিপশন লিখে দেখবো যে আসলে কিরকম ভাবে এডিট করে। ওয়াও, অ্যামেজিং! আমি যেরকম ডেসক্রিপশন লিখেছিলাম ঠিক সেরকমই এডিট করেছে। তো আমাদের কাজ শেষ। এখন আমরা পিক ডাউনলোড করব। যে পিকটি পছন্দ হবে সেটির উপর ক্লিক করে দিলেই এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।